হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এটা ছিল আমার লাস্ট ট্রিপ মন্দারমণি। আমি আরও বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আগের দিন রাতে প্ল্যান হলো যে চলো আমরা ঘুরে আসি, কাপেল ট্রিপ হবে এটা। তো কাপেল ট্রিপ বলতে ওর কিছু বন্ধু, তার ওয়াইফ, সবাই মিলে আমরা যাব। তো যেমন কথা তেমন কাজ, পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 8টার দিকে। তো রাস্তায় যেতে যেতে অনেকে পুণ্যার্থীরা যাচ্ছিল, যেহেতু শ্রাবণ মাস চলছিল সেই সময়। তো ওনারা সব জল ঢালতে যাচ্ছিলো। তো তারপর সরুগলি থেকে হয়ে যাওয়া, ওখান থেকে যাচ্ছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। সত্যি বলতে ওই দিনের ওয়েদারটা খারাপও ছিল, ভালোও লাগছিল, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর সঙ্গে বাইকের যাওয়া তো হালকা বৃষ্টি হলেও মনে হচ্ছিল খুব জোরে জোরে চোখে বাজছে। হেলমেটটা কাঁচটায় নামিয়ে রেখেছিলাম সারাক্ষণ ধরে। আর ভিউগুলো জাস্ট দেখো কত সুন্দর, হ্যাঁ তাই না? আর সত্যি বলতে রাস্তাটা এত সুন্দর ছিল। আমরা 8টার দিকে বেরিয়ে পৌঁছে গেছিলাম আমাদের রিসোর্টে প্রায় 10টার সময়। আর রিসোর্টটাও খুব ভালো লোকেশনে ছিল। এটা আমার প্রথমবার মন্দারমণিতে যাওয়া, কিন্তু সত্যি বলতে দীঘা, তাজপুর এইসব জায়গা থেকে রিসোর্টটাও খুব সুন্দর ছিল, ছিমছাম ভালোই ছিল। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছিলাম। তো ভাড়াগুলো রিজনেবল ছিল। তো আর আমি এসেই প্রথমে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, যেহেতু আমরা সকালে না খেয়েই বেরিয়েছিলাম। তো গিয়েই প্রথম আমরা খেয়েছিলাম ম্যাগি খেয়েছিলাম। ম্যাগিটা ভালো ছিল, নর্মাল যেরকম ভালোই লাগে আর কি। তারপর ওখান থেকে বেরিয়েই আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে গেছিলাম সমুদ্রের দিকে। তো ও বলেছিল চলো সি ফুড বা যা মাছটা বাচ্চা ওখানে। মাছটা অ্যাকচুয়ালি হলো যে ওই রিসোর্টগুলোর সঙ্গে অ্যাটাচ একবার আমার দেখা দোকান বা খাবারের জায়গা গিয়েই সবার সঙ্গে দেখা গিয়ে তুমি তোমার মনের মতো ওদের আগে, যেহেতু ওরা সকাল সকাল পৌঁছে গেছিলো। আমাদের কাপল ট্রিপের মধ্যে একটা নতুন কাপল হয়েছিল, যাদের রিসেন্ট বিয়ে হয়েছিল আর কি। তো বেসিক্যালি ওদের উদ্দেশ্যেই আমাদের ঘুরতে যাওয়া প্রথম এই মন্দারমণিতে। তো তারপর আমি ভিউটা দেখে জাস্ট অবাক, তোমরাও দেখো। মানে মাচাটা এত সুন্দরভাবে সাজানো ছিল, কত রকমের গাছ উনি লাগিয়ে রেখেছিলেন। তো আমি ওগুলো দেখেই মনে হচ্ছিলো যেন একটা একটা করে গাছ তুলে নিয়ে চলে আসি। তারপর ওখানে অনেকক্ষণ বসলাম পাটা হেলান দিয়ে। তারপর বেশ ভালোই সুন্দর ফোক সং চলছিল, তো আর আমি একটু গান শুনছিলাম। তো তারপর আমি বললাম চলো সমুদ্রের দিকে একটু যাওয়া যাক। তো ওখান থেকে নেমে আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম। যেহেতু ওই দিন পূর্ণিমা ছিল, তো সমুদ্রের ঢেউটা খুবই সুন্দর ছিল। তারপর ওখানে অ্যাকচুয়ালি এতটাই পিসফুল একটা জায়গা, চারিপাশে কোনো সেরকম লোক ছিল না, যেরকম দীঘাতে প্রচুর ক্রাউড হয় আর কি। তো এখানে যেরকম ক্রাউড কিছু ছিল না, যেহেতু যে যার পার্সোনাল বিচ ছিল একটা ব্যাপারটা রিসোর্টে। তো তারপর আমরা ডুবছিলাম, তারপর কিছুক্ষণ ফটোশ্যুট করে তারপর আর কি, তারপর অনেকক্ষণ ডুবে এনজয় করে দুপুরে খাওয়া দাওয়া